সাবির ভাই, ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে এবং নিশ্চয়ই এই সময়টা বেশ ভালোই কাটছে। অবশ্যই অবশ্যই রাত্রে জেগে খেলা দেখা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে। অনেক সময় যে টক শো থাকে এই রাত্রে 4টা পর্যন্ত খেলা দেখে সকালে উঠে যাওয়া একটু কঠিন হয়ে যায় আর কি এক্স্যাক্টলি, এই কমপ্লেনটা আসলে সবাই করছেন। সবার জন্য। অনেকগুলো ম্যাচ 3টা আলাদা আলাদা দেশে আসলে হচ্ছে। আমেরিকা তো একটু আমাদের থেকে দূরে। অ্যাকচুয়ালি ইউরোপে এলে সবচেয়ে ভালো হয়, সবাই সবার জন্য কমফোর্টেবল আর কি। আচ্ছা হোক, আমরা মেইন আলোচনা যাব, তবে তার আগে একটা ছোট্ট গেম আমরা খেলি, সেটাকে বলা হয় যে র্যাপিড ফায়ার রাউন্ড, যেটাতে খুব দ্রুত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আপনাকে প্রশ্ন করব, এক কথা দুই কথার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম প্রশ্নটা আমরা শুরু করতে চাই। আপনার চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা খেলোয়াড়কে? মেসি। মেসি। বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে নাকি আর্লিং হালান্ড, কে বেশি ডেঞ্জারাস? এমবাপ্পে। এমবাপ্পে। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে আপনার ফেভারিট কে? অ্যাজ পার যদি ম্যাচ রিডিং এর পর দেখি সবচেয়ে বেস্ট পারফরমেন্স হলো ফ্রান্সের। কাতার বিশ্বকাপের ফাইনাল, যেটা আর্জেন্টিনা ফ্রান্স যেটা খেলেছে, এক শব্দে কেমন ছিল? দুর্দান্ত। দুর্দান্ত। বিশ্বকাপে আপনার প্রিয় গোল কোনটি? ম্যারাডোনার গোল অফ দ্য সেঞ্চুরি নাকি অন্য কিছু? ম্যারাডোনার গোল সেঞ্চুরি। এশিয়া মহাদেশের দলগুলোর এই আসরের পারফরমেন্স অপ্রত্যাশিত নাকি যোগ্য? যোগ্য। যোগ্য। এক শব্দে ফুটবল বিশ্বকাপ আপনার কাছে কি? প্যাশন, ইমোশন না আর্ট? প্যাশন। প্যাশন। আমাদের জীবদ্দশায় বাংলাদেশ কি কোনোদিন বিশ্বকাপে খেলতে পারবে? ওয়াই নট। র্যাপিড ফায়ার রাউন্ড আমরা এখানে শেষ করছি, আমরা মূল আলোচনায় যেতে চাই। সব মিলিয়ে আসলে কতটা কম্পিটিটিভনেস আপনার কাছে মনে হচ্ছে এবারের আসর? খুবই খুবই কম্পিটিটিভ, কারণ ডিয়ার কঙ্গো, তারপরে কোটভার্দে যে পারফর্ম করেছে অস্বাভাবিক, চিন্তাই করা যায় না। এবং এশিয়ান দলগুলির ভিতরে শুধু আমি মনে করি কাতারে একটু ব্যাড রেজাল্ট হয়েছে, আর অন্য অন্য তাদের মাপকাঠিতে তারা কিন্তু যোগ্য দল হিসেবে এবং ভালো খেলেছে, এশিয়ার মান রেখেছে। এবং বিশেষ করে জাপান এবং কোরিয়া টপ অফ দ্য র্যাঙ্কে আছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি, আপনার ছেলেবেলার ওয়ার্ল্ড কাপটা কেমন ছিল, সেটা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন কিনা? ছেলেবেলা ওয়ার্ল্ড কাপটা আমরা তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপটা ওইভাবে দেখতে শুরু করিনি। ছোটোবেলায় ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি যে ব্রাজিলের যে একটা উন্মাদনা, পেলের যে এগুলি শুনেছি। এরপরে ভিডিও আমরা বিভিন্ন, তখন তো আমাদের ছিল না, অত বেশি প্রচার মাধ্যম ছিল না, অত না। দেখার তা সুযোগ আমরা ছিল না। কিছু ওই আপনার ভিএসএস যে আগে যে ইয়েটাগুলি ছিল রেকর্ডিং, ওগুলো কিছু দেখেছি। আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিল 82 থেকে, ব্রাজিলের যে বেস্ট টিম ওটার থেকে স্টার্ট করেছি। এবং এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করলাম। তখন থেকেই আমাদের ওয়ার্ল্ড কাপের আকর্ষণটা বেড়ে যায় আর কি, এবং খেলা দেখার একটা উন্মাদনা বাংলাদেশে তৈরি হয় আর কি। আচ্ছা ভাই, আপনাকে বলা হয় বাংলার ম্যারাডোনা, এবং সেই সময়ে আসলে যেই সময়টার কথা আপনি বলছিলেন, ওই সময়টায় ম্যারাডোনার খেলা কি আপনার খেলাতে কোনো প্রভাব ফেলেছিল, বা তাকে অনুসরণ করে কিংবা ওই সময়টার স্মৃতিটা কেমন ছিল আসলে? আমি অ্যাকচুয়ালি যখন ফুটবল খেলতাম, তো তখন আমি চেষ্টা করতাম যে বিভিন্ন জায়গার থেকে যে কোনো ছোটো প্লেয়ার হোক, মিডল ক্লাস প্লেয়ার হোক, যে লেভেল প্লেয়ার হোক, স্টার প্লেয়ার হোক, তাদের কিছু অনুকরণ করার জন্য কিছু জিনিস, অনেক কিছু আছে মানে ফুটবলে। ড্রিবলিং আছে, বল পজিশন আছে, পায়ের কারুকার্য আছে। তো ম্যারাডোনার অনেক কিছু আমার পছন্দ হতো, যেহেতু আমি উইং সাইডে খেলতাম এবং গেম মেকার ছিলাম। তো তার মানে মিডফিল্ডে তার বলের দক্ষতা এবং বল পাসিং এবং ক্রসিং, এইগুলি আমাকে মানে মানে আকর্ষিত করতো। এবং কিছু কিছু জিনিস ফলো করতাম। হয়তোবা আমি জানি না আমাদের দর্শকরা হয়তোবা ম্যারাডোনা কোনো কিছু আমার ভিতরে পেয়েছে যে আমাদের বাংলাদেশে খেলার জন্য। হয়তো ম্যারাডোনা অনেক নামকরা ফুটবলার, তো সেই তুলনায় আমাকে যে বাংলার ম্যারাডোনা বলে যে সম্মান দিয়েছে দর্শকদের, আমি দর্শক ধন্যবাদ জানাই। আমি ওই মাপের প্লেয়ার না, বাট আমি বাংলাদেশের জন্য যে খেলেছি, হয়তো আমার ভিতরে তারা ম্যারাডোনা কোনো কিছু মানে সৌন্দর্য পেয়েছে, যা কোয়ালিটি মানে কী বলে টেকনিকগুলি যেগুলি আছে, এগুলি হয়তো বা তার আমার ভিতরে তার পেয়েছে। ড্রিবল থেকে আরম্ভ করে বল পজিশন থেকে আরম্ভ করে এইসব জিনিসে হয়তো বা আমার মাঝে হয়তো বা আমাদের দর্শকরা এই জিনিসগুলি পেয়েছে বলে হয়তো বা তারা আমার নাম বাংলা ম্যারাডোনা দিয়েছে আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.